আজ থেকে তোমার নাম রাবণ। যে চিৎকারে লোকের ভয় লাগাইয়া দেয়। দশগ্রীব দেখিল পাহাড় চাপা পড়িয়া মোটের উপর তাহার লাভই হইয়াছে। কাজেই সে খুব খুশি হইয়া সেখান হইতে চলিয়া আসিল। দশগ্রীব শিবের নিকট বর পাইয়া রাবণ হইল, অস্ত্রশস্ত্র অনেকগুলো পাইল। তখন হইতে সে ব্রহ্মাণ্ডময় কেবল ঘুরিয়া বেড়ায়, আর রাজা রাজরা যাহাকে সামনে পায় তাকেই বলে হয় যুদ্ধ কর আর না হয় হার মান। উশির বীজ নামে একটা জায়গায় মরুত্ব নামে এক রাজা যজ্ঞ করিতেছিলেন। রাবণ পুষ্পক রথে চড়িয়া হেইয় হেইয় শব্দে সেখানে আসিয়া উপস্থিত হইল। যজ্ঞের স্থানে দেবতাদের অনেকেই ছিলেন। রাবণকে দেখিয়া ভয়ে তাহাদের মুখ শুকাইয়া গেল। ছুটিয়া যে পলাইবেন এতটুকুও তাহাদের ভরসা হইল না, কি জানি পাছে ধরিয়া ফেলে। তাই তাহারা সেখানেই নানা জন্তুর বেশ ধরিয়া লুকাইয়া রহিলেন। ইন্দ্র হইলেন ময়ূর, ধর্ম হইলেন কাক, কুবের হইলেন গিরগিটি, বরুণ হইলেন হাঁস। এদিকে মরুত্বের সঙ্গে রাবণের খুবই যুদ্ধ বাঁধিবার জোগাড় দেখা যাইতেছে। গালাগালি আরম্ভ হইয়াছে, মারামারিরও বিলম্ব নাই। এমন সময় মরুত্বের গুরু সর্বোত্তমনি তাহাকে বলিলেন, মহারাজ, যুদ্ধ করিয়া কাজ নাই, কেননা তাহা হইলে তোমার যজ্ঞ নষ্ট হইয়া যাইবে, তাহাতে সর্বনাশ হইবে। কাজেই মরুত্ব চুপ করিয়া গেলেন। আর রাবণ জিতিয়াছি জিতিয়াছি বলিয়া খুবই বাহাদুরি করিতে লাগিল। তারপর সেখানে যত মুনি উপস্থিত ছিলেন তাহাদের সকলকে খাইয়া যার পণ্যে খুশি হইয়া সে সেখান হইতে চলিয়া গেল। তখন দেবতা মহাশয়েরা আবার যার যার বেশ ধরিয়া বললেন, বাবা, বড্ড বাঁচিয়া গিয়াছি। যে সকল জন্তুর সাজ তাহারা নিয়াছিলেন তাহাদের উপরে অবশ্য তাহারা খুবই খুশি হইলেন, আর তাহাদিগকে বর দিতে লাগিলেন। ইন্দ্র ময়ূরকে বলিলেন, তোমার সাপের ভয় থাকিবে না, আর আমার যেমন 1000 চোখ, তোমার লেজেও তেমনি 1000 চোখ হইবে। ময়ূরের লেজ আগে শুধুই নীলবর্ণ ছিল, তখন হইতে তাহাতে চমৎকার চক্র দেখা দিল। ধর্মকাককে বলিলেন, তোমার আর কোনো অসুখ রহিবে না, মরণের ভয়ও তোমার দূর হইবে। কেবল মানুষ যদি মারে তবেই তোমার মৃত্যু হইবে। বরুণ হাঁসকে বলিলেন, তোমার গায়ের রং ধবধবে সাদা হইবে। তখন হইতে হাঁস সাদা হইয়াছে, আগে তাহার আগাগোড়া সাদা ছিল না, পাখার আগা নীল আর কোলের দিকে ছে রঙের ছিল। কুবের গিরগিটিকে বলিলেন, তোমার মাথা সোনার মতো হইবে। সেই হইতে গিরগিটির মাথায় সোনালি রং। একে রাবণের আর গর্বের সীমা নাই। দুষ্মন্ত, সুরত, গাধি, গয়, পুরুষরা প্রভৃতি বড় বড় রাজারা তাহার নিকট হার মানিয়া গেলেন, অন্যের তো কথাই নাই। কিন্তু অযোধ্যার রাজা অনরণ্য কিছুতেই তাহার নিকট হার মানিতে রাজি হইলেন না। তিনি আগেই অনেক সৈন্য প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। রাবণ তাহার রাজ্যে আসিবা মাত্র সেই সকল সৈন্য লইয়া তাহার সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। হায়, তাহার সে সৈন্য রাবণের সৈন্যদের কাছে 2 দণ্ডের মধ্যেই শেষ হইয়া গেল। নিজেও রাবণের হাতে ভয়ানক আঘাত পাইয়া রথ হইতে পড়িয়া কাঁপিতে লাগিলেন। রাবণ তখন তাহাকে বিদ্রুপ করিয়া বলিল, কি, আমার সঙ্গে যুদ্ধ করিয়া এখন কেমন হইল? অনরণ্য বলিলেন, মরিতে তো একদিন সকলকেই হয়, কিন্তু আমি তোমার কাছে হটি নাই, যুদ্ধ করিয়া প্রাণ দিতেছি। আর আমি এ কথা তোমাকে বলিতেছি যে আমাদের এই বংশে দশরথের পুত্র রামের জন্ম হইবে। এই রামের হাতে তুমি তোমার উচিত সাজা পাইবে। রাজার কথা শেষ হইতে না হইতেই দেবতারা তাহার উপরে পুষ্পবৃষ্টি শুরু করিলেন। স্বর্গে দুন্দুভি বাজিয়া উঠিল। দেখিতে দেখিতে রাজাও দেহ ছাড়িয়া সেখানে চলিয়া গেলেন। একবার রাবণ মানুষ তাড়াইয়া ফিরিতে ফিরিতে দেখিলেন যে মেঘের উপর দিয়া নারদ মুনি হরিনাম গান করিতে করিতে আসিতেছেন। রাবণ তাহাকে নমস্কার করিয়া বলিল, কি ঠাকুর মহাশয়, মঙ্গল তো? কি জন্য আসিয়াছেন? নারদ বলিলেন, আসিয়াছি যে বাপু, একটা কথা আছে। এইসব মানুষ যখন মৃত্যুর বশ, তখন এরা তো মরিয়াই রহিয়াছে। ইহাদিগকে মারিবার জন্য তুমি আবার এত পরিশ্রম কেন করিতেছ? ইহারা আপনা আপনিই একদিন জমের বাড়ি যাইবে। বাস্তবিক জমই যত নষ্টের গোড়া, অতএব সেই বেটাকে যদি জব্দ করিতে পারো তবে সকলকেই জয় করা হইবে। রাবণ বলিল, বড় ভালো কথা বলিয়াছেন ঠাকুর মহাশয়, আমি এখনই যাইতেছি। বলিয়াই আর এক মুহূর্তও দেরি করে নাই, অমনি রাবণ জমপুরীর পথ ধরিয়াছে। রাবণের সঙ্গে যমের কি ঘটনা ঘটেছিল, এইবার সেই ঘটনা আপনাদেরকে বলবো। আজকের গল্পটা এই পর্যন্তই। পরবর্তী গল্পে
আবার একটা মজাদার কাহিনী নিয়ে চলে আসব, রাবণের সাথে যমের গল্প। কি হয়েছিল যদি জানতে হয় তাহলে পরবর্তী অংশ দেখতে হবে।